Subscribe my channel and click the bell icon for more updates. হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাইফ আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফটোশপের মাধ্যমে একটি ফটো ইফেক্ট তৈরি করবেন। সেটি হচ্ছে হাউ টু মেক প্রিন্টেড ফটো অন দি টেবল। তো এই জিনিসটি কীভাবে তৈরি করবেন আজকে আমি আপনাদের সাথে সেই জিনিসটি শেয়ার করব। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যেহেতু আমি টিউটোরিয়ালটি বাংলা ভাষায় করতেছি, তো টিউটোরিয়ালটি একটু বড় হবে। দেখা যাচ্ছে আমি যদি বাংলা ভাষায় না করতাম তাহলে টিউটোরিয়ালটি হতো 8-9 মিনিট। যেহেতু আমি সব কিছু বুঝিয়ে দিচ্ছি এবং আপনি যদি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। ফটোশপে কিবোর্ড শর্টকাট, ইফেক্ট এবং বিভিন্ন টুলের ব্যবহার, যেহেতু আমি আস্তে আস্তে সবগুলো বলবো, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আশা করি একদম লাস্ট পর্যন্ত দেখলে। এবং আপনারাও পরবর্তী জিনিসগুলো প্র্যাকটিস করে নিজেরা উন্নতি করতে পারবেন। তো আশা করি আমার সাথে লাস্ট পর্যন্ত থাকবেন একটু ধৈর্য ধরে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। একদম প্রথমে আমি একটি ক্যানভাস নিয়ে নেব। ফাইল থেকে নিউ থেকে আমি একটি ক্যানভাস নিয়ে নেব। আমার ক্যানভাসটির সাইজ হবে 1920 এবং 1080 পিক্সেল এবং ওকে। তারপর আমি আমার ইমেজটি নিয়ে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড ইমেজটি আমি এখান থেকে মুভ করে এখানে রাখলাম। কন্ট্রোল মাইনাস দিয়ে আমি একটু ছোট করলাম। ছোট করে এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম দিয়ে এটাকে আরেকটু শিফট এবং কিবোর্ড থেকে শিফট এবং অল চেপে ধরে এটাকে আরেকটু ছোট করব। ছোটো এখানে যেভাবে রাখলে সুন্দর হয় ঠিক এভাবে রাখবো। ওকে, এখানে ইন্টার চাপবো বা এখানে ক্লিক করে আবার কিবোর্ড থেকে কন্ট্রোল 0 চাপবো। কারণ আমি আমার মতো করে এটাকে বসিয়ে নিতে পারি। ওকে, এখন এটা একটু বেশি আলোকিত মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। এটাকে এডিট ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেল থেকে আমি একটু আলোটা কমিয়ে দিতে পারি। এখানে ওকে, এখন আমি আমার ইমেজটিকে ওপেন করব। প্রথমে ওপেন থেকে এই ইমেজটিকে আমি ওপেন করলাম। এটাকে একটু এডিট করব সামথিং। প্রথমে এটাকে একটা কপি করে নিই, কন্ট্রোল জে বা এখান থেকে এখান থেকে একটা টান দিয়ে কপি করে নেবেন। তারপর ফিল্টার থেকে ক্যামেরা হালকা পাতলা এডিট করব, খুব বেশি এডিট করব না, যেহেতু আমি এটি জাস্ট টেবিলের উপরে রাখার সৌন্দর্যটাই আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে এটা এডিট করার পরে আমি ছবিটাকে টেনে ধরে আমি ওইখানে রাখবো, আমার টেবিলের উপরে রাখবো। এটা কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করব। ছোট করে এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম, এখান থেকে শিফট এবং অল চেপে ধরে কিবোর্ড থেকে শিফট এবং অল হোল্ড করে চেপে ধরে এখান থেকে ছোট করে নেব, টেবিলের উপরে রাখবো। এখন এন্টার চাপবো বা এখানে ক্লিক করব এবং কিবোর্ড থেকে শিফট 0 চাপবো, কন্ট্রোল 0 চাপবো।
এখন আমি এই পিকচারের চারপাশে বর্ডার দিব। বর্ডার দেওয়ার জন্য আমার এখান থেকে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকে এখান থেকে স্ট্রোকটা সিলেক্ট করতে হবে। স্ট্রোক থেকে আউটসাইড দিতে পারে, আউটসাইড না দিয়ে ইনসাইড দিলে ভালোভাবে। ইনসাইড দিলাম। ইনসাইডে আপনি কতটুকু রাখতে যাচ্ছেন এটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। ওকে, আমি 15 রাখলাম। 15। তারপর এখান থেকে কালার সিলেক্ট করতে পারেন, আপনি কোন কালার দিতে যাচ্ছেন। বর্ডারটা আমি হোয়াইট রাখলাম, রেখে ওকে চাপলাম। ওকে, এখন আমার এখানে এই ছবি একটা আছে, তা আমি চাচ্ছি যে 3টা ছবি করব একসাথে। এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল জে বা এখান থেকে ডুপ্লিকেট লেয়ার রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, একটা ডুপ্লিকেট লেয়ার, দুইটা। তাহলে আমার এখানে 3টা লেয়ার হলো। এখন উপরেরটা ঠিক থাকুক, নিচেরটাকে আমি ধরে ফ্রি ট্রান্সফর্ম, এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম ধরে একটু বেঁকিয়ে দিলাম এভাবে হালকা। ওকে, তার নিচেরটাকে ধরে এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম বা কন্ট্রোল টি দিয়ে আরেকটু বেঁকিয়ে দিলাম। ওকে, এখন এই তিনটাকে আমি একসাথে ধরবো। এখানে একটা ক্লিক করবো এবং শিফট চেপে ধরে এখানে একটা ক্লিক করবো, তাহলে তিনটা একসাথে সিলেক্ট হবে। আমি এখানে এটাকে ছোট করে এখানে রাখবো। এখন যদি আপনার ছোট বড় করতে ইচ্ছা হয় তাহলে আপনি এখান থেকে ছোট বড় করতে পারেন। একসাথে সিলেক্ট করার পরে কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট বড় করতে পারেন আপনার যতটুকু প্রয়োজন পড়ে বা আপনার যতটুকু লাগবে ততটুকু অনুযায়ী আপনি ছোট বড় করতে পারেন। ওকে, আমি এতটুকুই রাখলাম। এখন আমি আপনি আস্তে আস্তে করে আপনার যে অন্য যে ইমেজগুলো আছে, আমার এখানে প্লেস লিঙ্ক থেকে আমি এটাকে নিব প্রথমে। এগুলো পিএনজি ফরম্যাটের পিকচার। এখান থেকে ছোট বড় করে নিয়ে যেভাবে বসালে আপনার সুন্দর মনে হবে সেভাবে বসান। তো এই পিকচারটাকে আমি দুটা করে নিব, কন্ট্রোল জে, কিবোর্ড থেকে কন্ট্রোল জে। ওকে, এটাকে আরেকটু এই সাইডে নিয়ে আসবো। এটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে আরেকটু ঘুরিয়ে দেবো, এখানে একটু উপরে উঠে দিলাম। ওকে, ওকে, দুইটাকে সিলেক্ট করে আপনার কোন জায়গায় রাখলে ভালো হবে বা কোথায় রাখলে সুন্দর দেখাবে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন, এবং সবগুলোকে একসাথে সিলেক্ট করে কোথায় রাখলে সুন্দর লাগবে এইভাবে করে বসিয়ে দিতে পারেন। ওকে, এখন আস্তে আস্তে করে অন্য অন্য যে ইমেজগুলো আছে ফাইল থেকে প্লেস লিঙ্ক থেকে আপনি বা ওপেন থেকে ইমেজটাকে ওপেন করলেন। এখান থেকে আপনার যে ফ্লাওয়ারটা পছন্দ হবে সেই ফ্লাওয়ারটাকে আপনি এইভাবে করে সিলেক্ট করুন। সিলেক্ট করে তারপর মুভ টুলের সাহায্যে এটাকে টেনে ধরে আপনার এখানে নিয়ে যান। এটা অনেক বড়, তাহলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করব এবং কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট ফ্রি ট্রান্সফর্ম করে আমি এখান থেকে ছোট করে নেব। ওকে, এবং কিবোর্ড থেকে কন্ট্রোল 0 চাপব। ওকে, তো ইমেজটাকে আমি ছবির নিচে নিয়ে যেতে চাই, তাহলে ইমেজ থেকে লেয়ারটাকে আমি টেনে নিচে নিয়ে যাব, ছবি একটার নিচে। ওকে, নিচে নিয়ে যাব। এখন ঠিক একইভাবে আমাকে অন্য অন্য ইমেজগুলো, যেমন আমি ক্যামেরাটা নিব, ক্যামেরাটা নেওয়ার পরে আমি এই ক্যামেরাটা নিব, শুধু ক্যামেরাটা নিব এবং ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। তো আশা করি আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভটা পারবেন।
তাও যদি না পারেন তাহলেও আমি এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। ওকে, দেখুন আমার আগে ইমেজটি কেমন ছিল, এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন আমি শুধু ক্যামেরাটিকে নিয়ে যাব এখানে। ওকে, এখন কন্ট্রোল মাইনাস দিয়ে একটু ছোটো করবো, কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপবো, টি চাপে এটাকে একটু ছোটো করবো, ছোটো করে কন্ট্রোল 0 চাপবো কিবোর্ড থেকে, এটাকে টেনে ধরে উপরে নিয়ে যাব, টেনে ধরবো, টেনে ধরে উপরে নিয়ে যাবো এই। ওকে, উপরে নিয়ে রাখবো। তার আগে আমার এই দুটোকে আমি একটু পিছনে নিয়ে যাবো, এখানে ক্যামেরাটাকে একটু এদিকে নিয়ে আসে। ওকে ওকে, এখন আমার আরেকটি ইমেজ বাকি আছে, এটা হচ্ছে এখান থেকে প্লেস লিঙ্ক থেকে আমি ফ্লাওয়ারটাকে নিয়ে নেব। ওকে, ফ্লাওয়ারটাকে নিয়ে এটাকে ছোট করব, ছোট করে এটাকে উপরে রাখবো। ওকে, এই ফ্লাওয়ারটাকে দুইটা করব, কন্ট্রোল জে চেপে দুইটা করব, দুইটা করার পরে এখান থেকে কন্ট্রোল টি চেপে আরেকটা এখানে এভাবে বসিয়ে দেব। ওকে, এই দুটোকে সিলেক্ট করে আমি নিচে নামিয়ে দিলাম বা উপরে রাখলাম, সমস্যা নেই, এখানে রাখলে সুন্দর হয়। এখন এগুলোকে আমি যদি গ্রুপ করতে চাই, কন্ট্রোল জি চেপে গ্রুপ করে দিলাম, তারপর দুটো পাতাকে আমি কন্ট্রোল জি চেপে গ্রুপ করে দিলাম, লিভস লিখতে পারেন। ROSE রোজ। এখন আমার ক্যামেরাতে এবং রোজ এগুলোতে আমি শ্যাডো দিব, শ্যাডো ইফেক্ট দিব। রাইট বাটন ক্লিক করে এখান থেকে ড্রপ শ্যাডো ক্লিক করে এখান থেকে অপাসিটি আপনি বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন, কতটুকু অপাসিটি হলে ভালো হবে, বা কি ডিস্টেন্স দেখতে পারেন, দূরত্ব কেমন হলে ভালো হবে। ওকে, এটাই আমি এই ড্রপ শ্যাডোটা আমি সবগুলোতে কপি করে দিব। যেমন এইখান থেকে কিবোর্ড থেকে অল চেপে ধরবো, অল চেপে ধরে এটা ক্যামেরাতেও দিব, তারপরে পাতাতেও দিব। ওকে, তাহলে আবার আমার ইমেজেও দিব। আগে আমি ইমেজগুলোকে সবগুলোকে একটি গ্রুপ করে ফেলি, তাহলে আমার সুবিধা হবে। কন্ট্রোল চেপে ধরে সবগুলোকে সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে কন্ট্রোল জি চাপলাম, জি চেপে এখানে লিখলাম ইমেজ। ওকে, এখন এই ইফেক্টটা, শ্যাডো ইফেক্টটা আমি অল্ট চেপে ধরে টেনে ধরে এখানে দিয়ে দিলাম। ওকে, তাহলে আমার সবগুলোতেই শ্যাডো ইফেক্টটা পড়লো। ঠিক একইভাবে আমি আরেকটি ফ্লাওয়ার, এখান থেকে আরেকটি ফ্লাওয়ার সিলেক্ট করব এই ইমেজটা দিয়ে, যে কোনো একটা ফ্লাওয়ার আমি এখান থেকে এভাবে করে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে মুভ টুলের সাহায্যে আমি আবার এটাকে এখানে নিয়ে যাব, নিয়ে গিয়ে যে কোনো এক জায়গায় আমি বসিয়ে দেব। কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপবো, টি চেপে এটাকে ছোটো করবো, একটু ছোটো করে কিবোর্ড থেকে কন্ট্রোল 0 চাপবো,
0 চেপে এটাকে একটু ছোট করব। ছোট করে এই ইফেক্টটা অল্ট চেপে ধরে এখান থেকে এই ইফেক্টটা এখানেও দিয়ে দেব। ওকে, তাহলে আমার মোটামুটি ইফেক্টটা সম্পূর্ণ হয়ে গেল। এখন আমি যে কাজটি করব, সেই সবগুলো আমার ছবিকে একত্রিত করব, অর্থাৎ মার্জ করব। মার্জ করার জন্য আমি এখান থেকে প্রথমে এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অর প্লাস ই চাপবো একসাথে, ছবিটি মার্জ হয়ে গেল। এখন আমি এখান থেকে গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে যাওয়ার পরে আমি এখান থেকে এটা সিলেক্ট করব, গ্রেডিয়েন্ট। এটা সিলেক্ট করার পরে ওকে, এখান থেকে রেডিয়াল এবং এখান থেকে রিভার্স সিলেক্ট করে ওকে, এখান থেকে একটু বাড়িয়ে দেব। ওকে চাপলাম। এখন এই দুইটাকে মার্জ করে দেব, কন্ট্রোল ই চাপবো বা এখানে একসাথে সিলেক্ট করে মার্জ লেয়ার। ওকে, এখন ফিল্টার থেকে ক্যামেরা রো ফিল্টারের সাহায্যে আমি হালকা পাতলা একটু কালার ইউজ করব, কালার গ্রেডিং করব। ওকে, আমি ক্যামেরার সাহায্যে অল্প একটু এডিট করে নিলাম। এখন দেখুন আমার ইমেজটা আগে কেমন ছিল, পরবর্তীতে কেমন হয়েছে। তো এই ছিল আজকে আমার ফটোশপের টিউটোরিয়াল। তো আশা করছি আপনাদের সবাই ভালো লেগেছে এবং আপনারাও আপনাদের ইমেজগুলো এইভাবে তৈরি করতে পারবেন। তো যদি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুরা যেন শিখতে পারে ওই জন্য আপনার বন্ধুদের কাছেও শেয়ার করবেন। তো সামনে নেক্সট কোন টিউটোরিয়ালে আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।